আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দিনী ভাই বোন, দোয়া সিরিজের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মুমিন জীবনে দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখেছি মানুষ যখন আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তা দিয়ে দেন, এবং যে মানুষ আল্লাহর কাছে কিছু চায়, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবাসেন এবং তার উপর খুশি হন। কিন্তু আমরা এই চাওয়াটা কিভাবে চাইব? এই চাওয়ার নিয়মটা কেমন হবে? কেমন করে চাইলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে? দোয়া করার সুন্নত পদ্ধতি কি? এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, নিচু আওয়াজে দোয়া করা মুস্তাহাব, কেননা এতে দোয়াকারীর মধ্যে বিনয় ও আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা প্রকাশ পায়। বান্দার এই বিনয়ী স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে ইরশাদ করেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। স্মরণ করো যখন তিনি তার প্রভুকে মৃদু স্বরে ডাকলেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন। তোমরা তোমাদের প্রভুকে বিনীতভাবে ও নীরবতার সাথে ডাকো, নিঃসন্দেহে তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। দ্বিতীয়ত, জাওয়ামিউল কালিম বা ব্যাপক অর্থবোধক অল্প শব্দের মাধ্যমে দোয়া করা মুস্তাহাব, অর্থাৎ এমন ভাষায় এমন শব্দ বা বাক্যে দোয়া করা যেন সেই ভাষার শব্দগুলো পরিমাণে কম হবে, তবে তার অর্থ হবে ব্যাপক। এরকম ব্যাপক অর্থ বিশিষ্ট অল্প শব্দের দোয়া হলো সকল মাসনুন দোয়া, যাকে জাওয়ামিউল কালিম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বাক্য দিয়ে দোয়া করতেন। এতে শব্দের পরিমাণ কম হলেও সেগুলোর অর্থ ও ব্যঞ্জনা অত্যন্ত গভীর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিব্বুল জাওয়ামিআ মিনাদ দুআ ওয়া ইয়াদউ মা সিওয়া যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ব্যাপক অর্থবোধক অল্প শব্দে দোয়া করা পছন্দ করতেন, এছাড়া অন্যভাবে তিনি দোয়া কখনোই করতেন না। তৃতীয়ত, বদদোয়া বা কারো উপর অভিসম্পাত করে দোয়া না করা বা নির্দিষ্ট সময়ের মধ্যে দোয়া কবুলের জন্য না বলা, নিজের বিরুদ্ধে, নিজের সন্তানের বিরুদ্ধে অথবা নিজের ধন সম্পদের ধ্বংসের জন্য দোয়া না করা, কারণ প্রতিটি দোয়াই কোনো না কোনো সময় আল্লাহ কবুল করে থাকেন। তাহলে দেখা যাবে নিজের দোয়াই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম ওয়া লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু বিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম। তোমরা কখনো নিজ সন্তানের বিরুদ্ধে দোয়া করো না, নিজ সম্পদের বিরুদ্ধে দোয়া করো না। কোনো দোয়া কবুলের জন্যে আল্লাহকে সময় বেঁধে দিয়ে দোয়া করো না। আল্লাহর কাছে কিছু চাইতে হলে খাঁটি অন্তরে দৃঢ়ভাবে কোনো কিছু চাইতে হবে। আল্লাহর ইচ্ছা অনিচ্ছার সাথে শর্তযুক্ত করে কোনো কিছু চাওয়া এটি উচিত নয়। চতুর্থত, হে আল্লাহ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে এটা দান করুন, ওটা দান করুন, এইভাবে দোয়া না করা। কারণ এভাবে যদি আমরা দোয়া করি তাহলে সেই দোয়ার মধ্যে এক ধরনের অনীহা বা অনাগ্রহ বা আল্লাহর প্রতি এক ধরনের অমুখাপেক্ষিতা প্রকাশ পেয়ে যায়। এটি আদবের খিলাফ, শিষ্টাচার পরিপন্থী কাজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা দা আহাদুকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা ওয়ারযুকনি ইন শি'তা ওয়াল ইয়াযিম আল মাসআলাতা ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা লা মুকরিহা লা। তোমাদের কেউ যখন দোয়া করে তখন এভাবে যেন না বলে, হে আল্লাহ, আপনি যদি পারেন তবে আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি পারেন তবে আমাকে রিজিক দান করুন। আল্লাহর কাছে যা চাইবে তা দৃঢ়ভাবে এবং সুনিশ্চিতভাবেই চাইতে হবে। নিশ্চয়ই তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন, কেউ তাকে কোনো বিষয়ে বাধ্য করতে পারে না। তবে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে দোয়ার ক্ষেত্রে মূল কথা হলো
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা ফি যান্নি আবদি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আমার সম্পর্কে যা ধারণা করে আমি তার সাথে তেমন আচরণই করি। কারণ আপনি যখন দোয়া করছেন, আমি যখন দোয়া করছি, তখন আমি যদি আল্লাহর কাছে এই আশাটি ব্যক্ত করি যে মনে হচ্ছে আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন, তাহলে কিন্তু আপনার এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর যদি আমরা এই ধারণা করি যে আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন কি করবেন না আমি তো সুনিশ্চিত না, তাহলে হয়তো বা আল্লাহ আমার এই দোয়া কবুল নাও করতে পারেন। এই জন্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা আমাদের রেখে দোয়া করতে হবে। মনের মধ্যে আমাদের এই কামনা, এই তামান্না রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া অবশ্যই কবুল করবেন। কোনো মানুষ যখন এই সুন্নাহ পদ্ধতি অনুসরণ করে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।